সিপিআইএম শূন্য তো ওই জন্য পেট্রোলের দাম 105 টাকা, সিপিআইএম শূন্য তো ওই জন্য ডিজেল 100 চুই চুই। ওদের চেয়ে অনেক বেশি ধার্মিক আমরা। ওদের ধর্ম বিজেপি হচ্ছে একটা 40 বছর জন্মানো দল। ও আমাকে শিখিয়ে দেয় হিন্দু ধর্ম কাকে বলে। বিজেপি নাকি তৃণমূলকে টাইট দেবে, বিজেপি যদি তৃণমূলকে টাইট দিত তাহলে ওই চোর পাঠটা দাঁড়িয়ে বেড়াতে পারতো না, ওই চোর মদনটা রাস্তায় ঘুরে বেড়াতে। আপনার পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ওরা আপনাকে প্রতিদিন বাইনারি সেট করবে, কিচ্ছু জিততে পারবে না। 2019 সালে বিজেপি জেতেনি, 2021 সালে বিজেপি জেতেনি, পঞ্চায়েত ভোটে 2018 সালে বিজেপিকে খুঁজে পাইনি, 2023 সালের পঞ্চায়েত ভোটে বিজেপিকে খুঁজে পাইনি, 2015 সালের পৌরসভা ভোটে বিজেপিকে খুঁজে পাইনি, মার খেয়েছি। 2015 সালের ভোট রক্তাক্ত আক্রান্ত লুণ্ঠিত হয়েছে। 2025 সালের আগে 2022 সালের পৌরসভা ভোট মার খেয়েছি, আক্রান্ত হয়েছি, রক্তাক্ত হয়েছি, বিজেপিকে পাড়ায় খুঁজে পাইনি। ওদের খুঁজে পাই যখন বিধানসভা ভোট হয়, যখন লোকসভা ভোট হয়, আর ভোট হয়ে হিন্দু মুসলমান বাইনারি করতে আসে, মানুষকে ভাগ করতে আসে, আর মানুষের যে দৈনন্দিন রুটি রুজি জীবন জীবিকার যে দাবিগুলো সব ভুলিয়ে দিয়ে মানুষকে দিয়ে মানুষের সামনে ভোট করবে ওই তো ধর্ম। ওদের চেয়ে অনেক বেশি ধার্মিক আমরা। ওদের ধর্ম বিজেপি হচ্ছে একটা 40 বছর জন্মানো দল। ও আমাকে শিখিয়ে দেয় হিন্দু ধর্ম কাকে বলে। রাজা রামমোহন রায় যে নিজের বেদের অনুবাদ ইংরেজিতে করেছিল, সেই রাজা রামমোহন রায়কে নিয়ে ওরা প্রশ্ন করে। যে বিদ্যাসাগর আমাকে অ লিখতে শিখিয়েছে, সেই বিদ্যাসাগরকে নিয়ে ওরা প্রশ্ন করে। যে রবীন্দ্রনাথ বিশ্ব নাগরিক, গোটা পৃথিবী যে রবীন্দ্রনাথকে জানে, ওরা রবীন্দ্রনাথকে প্রশ্ন করে। আর রামমোহন সতীদাহ প্রথা বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে এখানে আমরা মহিলারা বসে রয়েছি, আজকে সমাজে সম্মান পেয়েছি। বিদ্যাসাগর আমাদের কালো ভোটটার সামনে চক দিয়ে বসিয়ে দিয়ে উবু হয়ে লিখিয়েছিল বলে আজকে আমরা মেয়েরা শিক্ষার আলো পেয়েছি। আর ওরা রামমোহন বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথকে আক্রমণ করে। যা কিছু প্রগতি এগিয়ে যাওয়া তা আক্রমণ করবে। আর তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। বাংলাটাকে বাঁচাতেই হবে। 77 সালে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমাদের বাপ জ্যাঠারা স্লোগান দিয়েছিল যে ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বো, আমরা নয়া বাংলা গড়বো। আবার যে বাংলাটা নয়া বাংলা একটু একটু করে এগিয়েছিল, যে বাংলা শিক্ষা স্বাস্থ্যে একটু একটু করে এগিয়েছিল, যে বাংলায় মুখ্যমন্ত্রী হয়তো বিজ্ঞাপনে ছবি টবি দিত না, কিন্তু বাংলা এগিয়েছিল। বাংলা শিক্ষা কলেজ বাংলায় নতুন করে এগিয়েছিল বাংলা, যে বাংলার সম্মান গোটা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাকে এখন লোকে চেনে চোরেদের বাংলা, দুর্নীতির বাংলা। একটা একটা করে মন্ত্রী জেলে যায় আর মাঝে মাঝে বেলে বেরিয়ে আসে। আর কেউ কেউ পশ্চিম বাংলায় দাঁড়িয়ে এখনো গর্ব করে বলে যে বিজেপি নাকি তৃণমূলকে টাইট দেবে, বিজেপি যদি তৃণমূলকে টাইট দিত তাহলে ওই চোর পাঠটা দাঁড়িয়ে বেড়াতে পারতো না, ওই চোর মদনটা রাস্তায় ঘুরে বেড়াতে পারতো না, তাহলে এই চোরগুলো, এই এমএলএ গুলো, এই এমপি গুলো রাস্তায় ঘুরতে পারতো না। কারণ বিজেপি জানে পশ্চিম বাংলায় সে কোনোদিনও জিততে পারবে না। আর মোহন ভাগবত কলকাতায় এসে বলে গেছেন যে আমরা পারবো না, সিপিআইএম যেন শক্তিশালী না হয়। অনেকে ব্যঙ্গ করে বলেন, কাগজে লেখেন, আর খালি বলেন শূন্য শূন্য শূন্য। সিপিআইএম শূন্য তো ওই জন্য পেট্রোলের দাম 105 টাকা, সিপিআইএম শূন্য তো ওই জন্য ডিজেল 100 চুই চুই, সিপিআইএম শূন্য তো ওই জন্য চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে। লোকসভায় সিপিআইএম এর লোক কম, ওই জন্য লেবার কোড পাস করিয়ে যেমন খুশি ইমপ্লিমেন্ট করা হয়। সিপিআইএম দুর্বল বলে রেল বিক্রি করে দেওয়া হয়, সিপিআইএম দুর্বল বলে ব্যাংক বিক্রি হয়ে যায়, সিপিআইএম দুর্বল হলে বীমা বিক্রি হয়ে যায়, সিপিআইএম দুর্বল বলে আবার নতুন করে কোম্পানি শাসন ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার চক্রান্ত হয়। আর সেই চক্রান্ত করে হচ্ছে শাসক দল, দেশের শাসক দল। সিপিআইএম শক্তিশালী হলে আপনি হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত লোকেদের দেখতে পাচ্ছেন না, কিন্তু এই দেশ বিক্রির বিরুদ্ধে লড়াইটা আপনি দেখতে পাচ্ছেন। সিপিএম শক্তিশালী হলে হয়তো পাড়ায় পাড়ায় নেতার ছবি দেওয়া, দুর্গাপুজো, ছট পুজো, ঈদ শুভেচ্ছা বলে ছবি হয়তো পেতেন না, কিন্তু পাড়ায় পাড়ায় মানুষের জীবন মানের উন্নয়নের জন্য সিপিআইএম লড়াই করে। এই পৌরসভা সিপিআইএম, পঞ্চায়েত 77 সালে বামপন্থ সরকার, 78 সালে পঞ্চায়েত ভোট, 80 সালে পৌরসভার নির্বাচন। পৌরসভার বিল্ডিং, ইট, কাঠ, পাথর সাক্ষী মানুষের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়। আর আপনাকে প্রতিনিয়ত এরা আপনার উপর জুলুম শোষণ চাপিয়ে দেওয়ার জন্য
বিপর্যস্ত করে।